হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব অতিথি আপ্যায়নের জন্য ডিম দিয়ে 4টি লোভনীয় স্বাদের নাস্তা বা পিঠার রেসিপি। হঠাৎ বাসায় যদি অতিথি চলে আসে, এই রেসিপিগুলো খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে। শুধুমাত্র ডিম, আটা, চিকেন আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের লোভনীয় স্বাদের রেসিপিগুলো তৈরি করে দেখাবো। নাস্তা বা পিঠা যেটাই বলি না কেন, এগুলো খেতে হবে দুর্দান্ত। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। প্রথমে তৈরি করে দেখাবো আটার মধ্যে একটি মাত্র ডিম দিয়ে মুচমুচে একটা পাতা পিঠার রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক মুচমুচে রসালো এই পাতা পিঠাগুলো কিভাবে তৈরি করছি। পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। পাতা পিঠা তৈরি করার জন্য এখন আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আবারও একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আমি হাত দিয়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার এই ময়ামটা কিন্তু আমাদের খুব ভালোভাবে দিতে হবে। ময়ামটা যত ভালো হবে পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে। তাই একটু সময় নিয়ে আমাদের এই আটার ময়ামটা দিয়ে নিতে হবে। আটাটা মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে, আবার ঘুরমুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। পিঠার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, শীতের এই সিজনটাতে কিন্তু আমরা নানান ধরনের পিঠা তৈরি করছি। একদিন এই আকর্ষণীয় ডিজাইনের নকশি পাতা পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করতে এখানে দেখুন আমি 1/3 কাপ পানি নিয়েছিলাম আর এটার মধ্যে আমার এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিনি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আজকের পিঠার জন্য আমি একটা একতারে শিরা তৈরি করব। শিরাটা যেন চিটচিটে ভাব না হয়ে থাকে তার জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে চুলার জালটাকে বন্ধ করে দিব। পিঠার জন্য আমাদের চিনি শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আরো কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। এখন আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। তার জন্য এই ডোটাকে আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিব। এখন এই ছোট লেচিটাকে আবারও কিছুক্ষণ মধ্যে গোল শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুন দিয়ে বেলে আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না। আমরা নরমালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি অনবরত বেলে একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলো কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সাইডের অসমান অংশগুলো কেটে
রুটিটাকে আমার স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই স্কোয়ার শেপের রুটিটার মাঝখান দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিব। রুটিটা কেটে নেওয়ার সময় আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটার সামনের অংশটা আর পিছনের অংশটা যেন একেবারে কেটে না যায়। যতটা সম্ভব আমাদের একটু চিকন করে রুটিটাকে কেটে নিতে হবে, তবে অতিরিক্ত চিকন করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো পাতা শেপ দেওয়ার সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা আমার চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার দুইটা পাশে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু আমাদের এ পর্যায়ে অবশ্যই লাগাতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুইটা পাশে পানি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই রুটিটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এই মাথার অংশগুলো খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। মাথার সাইডটাতে একটু চেপে চেপে লাগানো হয়ে গেলে তারপর আমি এই সাইডটাতে আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগানো হয়ে গেলে তারপর আমি রুটিটাকে আবারও একটা ভাঁজ দিয়ে নিব। বন্ধুরা একটু খেয়াল করে দেখেছেন আমি কিন্তু এখানে পরপর দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটার আমি মাথার অংশটা আবারও পানি লাগিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি। দুই পাশটাতেই কিন্তু আমাদের খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুইটা পাশই আমার খুব ভালোভাবে মুড়ানো হয়ে গিয়েছে। এখন মাঝখান দিয়ে একটু ফাঁকা করে একটি পাশ অপর পাশে নিয়ে আসব। নকশি পাতা পিঠা তৈরি করার ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই, যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আমি আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমি দুই বেঁচে পিঠাগুলোকে বেজে নিব। এখন চুলার মিডিয়াম হিটে এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। আমি পিঠাগুলোকে অনবরত উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। আর পিঠাগুলো ভেজে সঙ্গে সঙ্গে আমি শিরার মধ্যে দিয়ে দিব। এখন এই পিঠাগুলোকে উল্টে পাল্টে শিরার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। খুব বেশি সময় পিঠাগুলো শিরার মধ্যে রাখার একদমই প্রয়োজন নেই। 30 সেকেন্ডের মতো পিঠাগুলো গড়িয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা পিঠাগুলো আমার খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক মজাদার। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা মুচমুচে রসালো হয়েছে। বন্ধুরা একদম কম সময়ে কম উপকরণে মাত্র একটি ডিম আর আটা দিয়ে আজকে লোভনীয় স্বাদের মুচমুচে রসালো নকশি পাতা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আজকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে মুচমুচে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি। বাহিরে ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি জুসি। এই চিকেন ফ্রাই গুলো একদম কম সময়ে ঝটপট ভিন্ন পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আমার আজকের রেসিপি ফলো করে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করলে আপনাদের চিকেন ফ্রাই গুলো হবে অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজাদার। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি মুরগির বুকের মাংস নিয়েছি 1 পিস। এখন আমাদের এটাকে কেটে নিতে হবে। তার জন্য ফার্স্টে এটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই মুরগির মাংসটাকে আমি ছোট পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা এই চিকেন ফ্রাইগুলো খেতে এত বেশি টেস্টি আর এত বেশি ক্রিস্পি, আপনি বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না। ইফতারের আয়োজনটা জমিয়ে তোলার জন্য তাই আজকেই তৈরি করে ফেলুন। মাত্র 10 মিনিটে ঝটপট মুচমুচে ক্রিস্পি চিকেন ফ্রাই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি ঠিক এরকম পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে চিকেনগুলোকে কেটে নিতে পারেন। এখন আমি এই চিকেনের পিসগুলো অন্য একটা পাত্রে তুলে নিব। এখন আমি এই চিকেনগুলোকে খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে পরিষ্কার করে নিব।
চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমাদের একটি ডিম লাগবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন আমরা যে আগে মাংসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এগুলোকে খুব ভালোভাবে আমি পানি ছড়িয়ে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে ফার্স্টে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি। ডিমটা অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। যেহেতু এখানে সয়া সস অ্যাড করা হবে তাই এখানে কিন্তু লবণের পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। চিকেন ফ্রাই ডিম অ্যাড করা হয় বিধায় অনেক সময় কিন্তু ডিমের স্মেলটা থেকে যায়, তাই সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলে ডিমের কাঁচা স্মেলটা থাকে না। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মাংসের পিসগুলো আমি একটা সাইডে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা চিকেন ফ্রাইগুলো কোটিং করার জন্য একটা ক্রাম্বস তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এরপর এই ময়দাটার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর হাত দিয়ে পানিটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। এই ক্রাম্বসগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু পানিটা কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প পানি অ্যাড করে ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ময়দাটা মেশাতে থাকলেই দেখা যাবে ময়দার মধ্যে খুব সুন্দর ক্রাম্বস তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন ক্রাম্বসগুলো আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের এই ক্রাম্বসগুলো চেলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের উপর আমি একটা স্ট্যান্ডার নিয়েছি, এর মধ্যে আমি এখন ক্রাম্বসগুলো নিয়ে নিচ্ছি। তারপর এই ক্রাম্বসগুলোর মধ্যে অতিরিক্ত লেগে থাকা ময়দাগুলো চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্রাম্বসগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ক্রাম্বসগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বন্ধুরা সব সময় একই রকম পদ্ধতিতে চিকেন ফ্রাই না তৈরি করে এভাবে একদিন ময়দা দিয়ে ক্রাম্বস তৈরি করে চিকেন ফ্রাই তৈরি করে দেখতে পারেন। এভাবে চিকেন ফ্রাই তৈরি করলেও অনেক বেশি মজাদার হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। দেখতেই পাচ্ছেন সবগুলো ক্রাম্বস আমি চেলে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন আমরা যে আগে মাংসের পিসগুলো মশলা মেখে রেখেছিলাম সেগুলোকে আবারও হাত দিয়ে একবার মেখে নিচ্ছি। তারপর এখান থেকে আমি মাংসের পিসগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মাংসের পিস আমার মশলা থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই অতিরিক্ত মশলাগুলো আমরা যে ক্রাম্বস চেলেছিলাম সেই মিক্সিং বোলটাতে অ্যাড করে দিচ্ছি। এখন এই ময়দাটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে একটা ব্যাটারের মতো তৈরি করে নিব। এখানে কিন্তু আমাদের অনেক বেশি পানি লাগবে না, 3 থেকে 4 টেবিল চামচ পানি অ্যাড করে আমি এখানে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিব। তার জন্য প্রথমে এখানে দেখুন এই ব্যাটারের মধ্যে মশলা মেখে রাখা মাংসের পিসটাকে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। তারপর এই মাংসের পিসটাকে আমরা সরাসরি ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। মাংসের পিসগুলো ক্রাম্বসের মধ্যে কোটিং করতে খুব বেশি একটা সময় লাগে না, উল্টে পাল্টে নিলেই কিন্তু আমাদের খুব ভালোভাবে কোটিং করা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার একটি কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আর একই প্রসেসে বাকি সবগুলো মাংসের পিস প্রথমে আমরা ময়দার ব্যাটারের মধ্যে কোটিং করে নিব, তারপর আমরা ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরও একটি মাংসের পিস কোটিং করা হয়ে গিয়েছে।
আর একই প্রসেসে বাকি সবগুলো মাংসের পিস আমরা কোটিং করে নিব। কোটিং করার পর এগুলোকে কিন্তু এভাবে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আমাদের এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেন ফ্রাইগুলোকে আমি মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিব। অতিরিক্ত হিটে এই চিকেন ফ্রাইগুলো কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। একবারে সবগুলো ভাজা যাবে না, আমি 2 ব্যাচে এগুলোকে ভেজে নিব। চিকেন ফ্রাইগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে এই চিকেন ফ্রাইগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমি 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই চিকেন ফ্রাইগুলোকে আমাদের তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো চিকেন ফ্রাই আমি অফ স্ক্রিনে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেন ফ্রাই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি চিকেন ফ্রাই আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। চিকেন ফ্রাইগুলোর ওপরটা হয়েছে অনেক বেশি মুচমুচে আর ভিতরটা হয়েছে অনেক বেশি জুসি। অসম্ভব লোভনীয় এই চিকেন ফ্রাইগুলো একবার খেলে আবারও কিন্তু খেতে ইচ্ছে করবে। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে তৈরি করে দেখাবো আলুর মধ্যে একটি মাত্র ডিম দিয়ে ইউনিক একটা পিঠা তৈরির রেসিপি। আলুর মধ্যে ডিম দিয়ে এভাবেও যে সুস্বাদু রসালো পিঠা তৈরি করা যায় এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। বাচ্চা থেকে বড় সকলেই এই পিঠাগুলো ভীষণ পছন্দ করবে, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ইউনিক পিঠার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলুর মধ্যে একটি মাত্র ডিম দিয়ে আজকের ইউনিক পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি নিয়ে নিচ্ছি 2টা আলু। আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে এই আলুগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 2টি আলু আর 1টি ডিম দিয়ে সুস্বাদু মজাদার এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। আর এই পিঠাগুলো একদিন বানালে আবারও কিন্তু রিকোয়েস্ট আসতে থাকবে এই পিঠাগুলো বানানোর জন্য। তাই অবশ্যই আজকের পিঠাগুলো একদিন ট্রাই করে দেখতে পারেন। দেখবেন আপনার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করেছে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর আলুগুলোকে আমি একটা মিক্সিং বোলে তুলে নিয়েছি। এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আলুগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য ধুয়ে নেওয়া আলুগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমরা পিঠার জন্য বাকি উপকরণগুলো রেডি করব। আজকের আলু দিয়ে পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে একটি ডিম। তার জন্য এখানে আমি একটা ছোট্ট বাটিতে মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। তারপর আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমাদের পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য এই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর এই চিনিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, মানে যতটুকু আমি এখানে চিনি নিয়েছি ঠিক ততটাই আমি পানি অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন পানিটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের পিঠার জন্য আমরা কিন্তু কোনো পাতলা শিরা তৈরি করব না, আমরা একটু ঘন করে শিরাটাকে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিনি শিরাটা আমি খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই চিনি শিরাটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে হাই হিটে জাল করে নিব। বন্ধুরা আমি 5 মিনিটের মতো শিরাটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আজকের পিঠার জন্য শিরাটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে।
আর আজকের পিঠার জন্য আমি কিন্তু একটা একতারে শিরা তৈরি করে নিয়েছি। চিনি শিরার ঘনত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমাদের ঠিক এরকম ঘনত্বের একটা শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো খুব ভালোভাবে পানি ছড়িয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, সবগুলো আলু আমার মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলুগুলো গরম থাকা অবস্থায় আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এতে করে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা যাবে আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে। বন্ধুরা, আলু দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করেছেন। একদিন আলু আর একটি মাত্র ডিম দিয়ে আজকের এই মজাদার পিঠাগুলো তৈরি করে দেখুন। এই পিঠাগুলো কাউকে খাওয়ালে প্রশংসা না করে থাকতেই পারবে না। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে। যেহেতু বাচ্চারা আলু দিয়ে তৈরি যে কোনো খাবার ভীষণ পছন্দ করে, তাই এই পিঠাগুলো কিন্তু ভীষণ পছন্দ করবে আর দেখবেন টিফিন চেটেপুটে শেষ করে ফেলবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই ভেঙে রাখা ডিম। এখন আবারও ডিমের সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর সাথে ডিমটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। পিঠার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করা লাগবে না। ডিম আর আলুর মধ্যে 1 কাপ পরিমাণ আটা দিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নিব। এখন আমি অনবরত মধ্যে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব। মধ্যে নেওয়ার ক্ষেত্রে যখনই হাতের মধ্যে একটু লেগে আসতে চাইবে তখনই এর মধ্যে আমি একটু অল্প পরিমাণ তেল অ্যাড করে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমাদের একটা সফট ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য হাতের মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। যেহেতু এই ডোটাকে আলু আর ডিম দিয়ে তৈরি করা হয়েছে, তাই হাতের মধ্যে কিন্তু লেগে আসতে চাইবে। তেল লাগিয়ে নিলে হাতের মধ্যেও লেগে আসবে না আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এখন এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিটাকে বোর্ডের উপর নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। গোল শেপ দেওয়া হয়ে গেলে হাতের তালুতে রেখে দুই সাইডটা চৌখা করে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা অফ স্ক্রিনে খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এই প্যানটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো কিন্তু একদমই ছাড়া যাবে না, তা না হলে কিন্তু পিঠাগুলোর উপরে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না। আমি প্যানের মধ্যে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে পিঠাগুলোকে আমি একটা হাতের সাহায্যে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে মিডিয়াম হিটে ভেজে নিব। বন্ধুরা, আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, দেখুন আমার সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠায় কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে গরম থাকা অবস্থায় শিরাতে গড়িয়ে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটা হাতার সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি।
বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠাগুলো শিরার মধ্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে শিরার মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এর থেকে বেশি সময় পিঠাগুলো শিরার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই, তা না হলে কিন্তু পিঠাগুলো শিরার মধ্যে বেশি নরম হয়ে যাবে, ফলে পিঠাগুলো খেতেও কিন্তু ভালো লাগবে না। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি পিঠাগুলোকে আবারও একটা হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পিঠাগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য একটা প্লেটে পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাগুলো দেখতেও কি অসম্ভব লোভনীয় হয়েছে। আলু দিয়ে তৈরি আজকের পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দর মুচমুচে রসালো হয়েছে। ঘরে থাকা মাত্র 2টি আলু আর 1টি ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার সুস্বাদু একটা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের জন্য খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। ময়দা ও 1 টুকরো মুরগির মাংস দিয়ে এই নাস্তা রেসিপিটি আমি আজকে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ময়দার সাথে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের একটি ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি। পানিটা কিন্তু বন্ধুরা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি আমাদের প্রয়োজন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু মধ্যে মধ্যে খুব ভালোভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন আর যারা দুটোই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা নাস্তা তৈরি করার জন্য আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এরই ফাঁকে আমরা নাস্তার জন্য একটি পুর রেডি করব। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আলু কুচি। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বয়েল করা মুরগির মাংস। এই মাংসটাকে আমি আগে থেকে সিদ্ধ করে হালকা চিড়ে নিয়েছি। এরপর আমি এই সব কিছুকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। বন্ধুরা এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢেকে দিব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না। বাঁধাকপি থেকে যে পরিমাণ পানি উঠবে তা দিয়ে কিন্তু আমাদের এই সবজিটা রেডি হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা সবজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার পুরটাও রেডি হয়ে গিয়েছে।
চুলা থেকে নামানোর পূর্বে আমি অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আবার আমি সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য পুরটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই পুরটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, এখন আমরা নাস্তাটি তৈরি করে নেব। বন্ধুরা, নাস্তাটি তৈরি করার জন্য আগে থেকে আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এই ডোটা দিয়ে আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। প্রথমে হালকা হাতে প্রেস করে গোল করে তারপরে বেলুন দিয়ে বেলে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বড় একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই বড় রুটিটার বাড়তি অংশটুকু কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটিটাকে প্রথমে 3টি ভাগে ভাগ করব, তারপর আমি এগুলোর মাঝখান দিয়ে কেটে 9টি ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি আগে থেকে রেডি করা পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলোর মধ্যে আমার পুর অ্যাড করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো আমি সিল করে নেব। নাস্তাগুলো তেলের মধ্যে ছাড়লে যেন খুলে না আসে তার জন্য আমি অল্প পরিমাণ পানি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলো হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সাইড দিয়ে সিল করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা সাইড দিয়ে সিল করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো নাস্তা সাইড দিয়ে সিল করা হয়ে গিয়েছে। এখন দেখার সৌন্দর্যের জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে সাইড দিয়ে হালকা ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো এভাবেও ভেজে পরিবেশন করে নিতে পারেন। কোনো রকম খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো নাস্তা ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর নাস্তাগুলো আমি এখন ভাজতে চলে যাব। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, তা না হলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটি পাশ হয়ে গেলে আমি এই নাস্তাগুলো উল্টে দিচ্ছি। বন্ধুরা, নাস্তাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এই নাস্তাগুলো একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। বন্ধুরা, সবগুলো নাস্তা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলো কতটা লোভনীয় হয়েছে আর মুচমুচে হয়েছে। আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।